সবার জন্য নয়, কন্যাশ্রী প্রকল্পে হ্রাস চাইছেন শিক্ষকদের একাংশ। স্কুলের উন্নয়নে খরচ হোক, উঠছে দাবি। মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহী করতে চালু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের এক প্রান্তে ছিল ছাত্রীদের স্কুলমুখী করার উদ্দেশ্য, অন্যদিকে তাদের অপরিণত বয়সের বিয়ে ঠেকানো। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কন্যাশ্রী প্রকল্প জনপ্রিয় হয়ে উঠেছে গত 1.5 দশকে। সরকার বদলে যাওয়ার পর প্রশ্ন উঠছে কন্যাশ্রীর ভবিষ্যৎ নিয়ে। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে চালু এসব জনমুখী প্রকল্প বন্ধ করবে না নবগঠিত বিজেপি সরকার, তবে দাবি উঠছে সকলের জন্য এই প্রকল্প না রেখে আর্থিক সঙ্গতিকে মানদণ্ড করা হোক। 2011 ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কন্যাশ্রী প্রকল্প শুরু করে 2013 সালে। বেশ কয়েক বছর সফলভাবে ওই প্রকল্পের কাজ চলার পর 2017 রাষ্ট্রপুঞ্জের সেরা সামাজিক প্রকল্পের সম্মান লাভ করে। সেই বছর 62টি দেশের 552টি সামাজিক প্রকল্পের মধ্যে সেরা স্বীকৃতি পায় ভারতের কন্যাশ্রী। এরপর দেশের বিভিন্ন রাজ্যে একই রকম প্রকল্প চালু করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কন্যা মঙ্গল যোজনা চালু হয় 2019 সালে। রাজস্থানে মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা চালু হয় 2016 সালে। ওই একই বছর মহারাষ্ট্রে শুরু হয় মাঝি কন্যা ভাগ্যশ্রী প্রকল্প প্রভৃতি। তবে এইসব ক্ষেত্রে প্রকল্পগত কিছু পার্থক্য রয়েছে। কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট না হওয়ায় সকলকে এই সুযোগ দেওয়া হয়েছিল। এবার শিক্ষকদের একাংশই দাবি করছেন সামাজিক এই প্রকল্প চলতে থাকুক, কিন্তু উপভোক্তার পরিবারের আয়ের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা হোক। শুধু কন্যাশ্রী নয়, সবুজ সাথী প্রকল্পের ক্ষেত্রেও একই দাবি তুলছেন শিক্ষকদের একাংশ। প্রতি বছর 14 আগস্ট কন্যাশ্রী দিবস পালন করত তৃণমূল সরকার। গত বছর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে 93 লক্ষের বেশি ছাত্রী কন্যাশ্রী সুবিধা পাচ্ছে। একইভাবে সবুজ সাথী অর্থাৎ সব ছাত্রছাত্রীকে সাইকেল বিতরণের প্রকল্পও চলছে। 2025 সালের হিসাব অনুযায়ী সবুজ সাথী প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,38,00,000 ছাত্রছাত্রীকে সাইকেল দিয়েছে রাজ্য সরকার। এবারে এই সব প্রকল্পের ক্ষেত্রে রাজ্য সরকার যেন হ্রাস টানে, তেমনই চাইছেন শিক্ষকদের একাংশ। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসেস সংগঠনের রাজ্য সম্পাদক মাননীয় চন্দন মাইতি মহাশয় বলেন, প্রকল্পগুলি খুবই ভালো, কিন্তু আয়ের ঊর্ধ্বসীমা রেখে তবেই সেই সব ছাত্রীকে এই আওতায় নিয়ে আসা উচিত। তিনি জানান, 13 বছরের পর থেকেই বছরে 1,000 টাকা এবং 18 বছরের পরে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এমন বহু পরিবার রয়েছে যাদের কাছে এই পরিমাণ অর্থের কোনো প্রয়োজন নেই। শিক্ষকেরা অনেকেই দাবি করছেন যাদের প্রয়োজন তাদের অর্থ সাহায্য করলে বাকিদের এই প্রকল্পে আওতায় আনার কোনো প্রয়োজনই হবে না, বরং উদ্বৃত্ত অর্থ স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে কাজে লাগানো হোক। পুরো প্রতিবেদনটি আনন্দবাজার.com অনলাইন পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি এই চ্যানেলের মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।